সংস্কারের ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর তো এক ধরনের অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকারগুলো নির্বাচন পরবর্তী সময়ে এক থাকবে না, এটি অনেকেই শঙ্কা করেন, অনেকেই সংশয় প্রকাশ করেন। মানে এই বিষয়টি আসলে কি? দেখুন, সংশয় শঙ্কা এটা তো প্রকাশ করতেই পারে। আগামী দিনে যারা রাজনৈতিক দলগুলো আছে, এমনকি এটাও আমরা প্রচার শুনি যে যদি বিএনপি বিজয়ী হয় তাহলে আর কোনো সংস্কার হবে না। এটা আবার ভুলে যায় 2023 সালে বাংলাদেশের নিকট ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারবে এই ধরনের কোনো চিন্তাও ছিল না, কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা তারা দিয়েছিল এবং সেই 31 দফার মধ্যে উচ্চকক্ষ গঠন থেকে শুরু করে অনেকগুলো আমাদের ঐক্যমত্য কমিশনে অন্তর্ভুক্ত হয়েছে। উচ্চকক্ষ থেকে শুরু করে আপনার ওই আলাদা ওই যে সেপারেট কি জানি বলে সচিবালয়, বিচারের জন্য, সুশাসনের জন্য, তত্ত্বাবধায়ক, অনেকগুলো তাদের এগুলো অন্তর্ভুক্ত হয়েছে ঐক্যমত্য কমিশনের। ফলে বিএনপি গেলে, ক্ষমতায় গেলে সংস্কার হবে না, এই ধরনের যারা বক্তব্য, এগুলো হলো একেবারেই অপপ্রচার। তবে এইটুকু আমি তো বলতেই পারি যে এই যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো হয়েছিল, বিএনপি তো অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এখন এই ভবিষ্যতে তারা সরকার গঠন করলে এই নোট অফ ডিসেন্ট তাদের যেটা দেওয়া আছে সেগুলো করার ব্যাপারে তাদের বাধ্যবাধকতা থাকবে না। এখন সেইখানে তারা সেইগুলো করবে কি করবে না সেটা সময় বলে দিতে পারবে। কিন্তু আমরা চাই যে বাংলাদেশটা 54 বছরে যেখানে গেছে একটা গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়ার জন্য এত মানুষ না করলে তো সেক্ষেত্রে অটো পাস হয়ে যাওয়ারও তো এক ধরনের আছে, কৌশল আছে বলে বা উপায় আছে বলে আমরা শুনেছি। সেটা যদি আপনি হাবুট হয়ে আসে এবং সেখানে অটো পাসের ব্যাপারে যদি যে কথাগুলো আছে সেই মানে অটো পাস মানে অটো যুক্ত বাংলাদেশ এখন অটো পাস আমরা হয়েছি। কিন্তু আমার মনে হয় যে যখন ভবিষ্যতে যারা সরকার গঠন করবে এই ব্যাপারে সেই সরকারের সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা আশা করতে চাই এটা যে অন্ততপক্ষে এই রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো জন আকাঙ্ক্ষার সাথে সম্পর্কযুক্ত, যারাই ক্ষমতায় আসুক তারা যেন এর প্রতি শ্রদ্ধাশীল থাকে।